ইসরাত, বিএনপির সাথে প্রধান উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠকটি সেটি শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগেই আমরা যেমনটি দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মঈন খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান এবং সর্বশেষ গতকাল ভারত থেকে যে নেতা এসেছেন সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য, তিনিও ভেতরে প্রবেশ করছেন। এই মুহূর্তে আমরা যেমনটি জেনেছি বিএনপির সাথে বৈঠকটি শুরু হয়েছে এবং সেই বৈঠকে দুজন উপদেষ্টা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন। তো ধারণা করা হচ্ছে যে দেশের এই একটি গণঅভ্যুত্থানের ফলে দেশে যে এক ধরনের পরিবর্তন, হঠাৎ পরিবর্তনের ফলে দেশের সার্বিক পরিস্থিতি বেশ কিছুটা অস্থিতিশীল অবস্থার মধ্যে রয়েছে। সেই পরিস্থিতিতে আসলে যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফেরাতে যে ধরনের উদ্যোগ নেওয়া নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর এক ধরনের ভূমিকার প্রয়োজন থাকে। সে কারণেই খুব তড়িঘড়ি করে আসলে আমরা যেমনটি জেনেছি যে এই বৈঠকটির আমন্ত্রণ করা হয়েছে এবং বৈঠকটির আয়োজন করা হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু ইতিমধ্যে বিএনপির নেতাকর্মীরা সেই বৈঠকে যোগ দিয়েছে এবং বিএনপি নেতাকর্মীদের এই বৈঠকটি শেষ হলে আমরা জেনেছি জামাতে ইসলাম, আরেকটি রাজনৈতিক দল, তাদের সাথেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বৈঠক করবেন। ধাপে ধাপে আমরা ধারণা করছি অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তাদের সাথেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বৈঠক করবেন এবং যত দ্রুত সম্ভব দেশের অর্থনীতি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিগুলো যত দ্রুত সম্ভব ঠিক করে আনা যায়, অর্থাৎ দেশের একটি স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগেরই একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর সাথে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কিভাবে যত দ্রুত সম্ভব দেশের সার্বিক পরিস্থিতি এবং আর্থিক যে ভঙ্গুর অবস্থা সেটি আসলে কিভাবে ফিরিয়ে আনা যায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে স্বাভাবিক করা যায়, সেই চেষ্টা এবং সেই সহযোগিতা নিশ্চয়ই প্রধান উপদেষ্টা চাইবেন এবং সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবেন, সেই একটি চেষ্টা নিশ্চয়ই থাকবে। তো সব মিলিয়ে বলা চলে যে বিএনপির সাথে বৈঠকটি শুরু হয়েছে এবং এরপরে আমরা জামায়াতে ইসলাম সহ অন্যান্যদের সাথেও বৈঠক হবে এমনটি জেনেছি। পরবর্তীতে হয়তো বৈঠক শেষ হলে কি বিষয়ে আলোচনা হয়েছে আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো। ইসরাত, অনেক ধন্যবাদ আপনাকে।